এন্ডোস্কোপি কি? ঘাবড়াবেন না, শুনতে থাকুন। এন্ডোস্কোপি কথাটির অর্থ হচ্ছে এন্ডো অর্থাৎ ভিতরে, দেখা মানে টেলিস্কোপ, যেমন টেলিস্কোপ তেমন স্কোপি কথাটার মানে হচ্ছে দেখা। ভেতরে যেমন অন্ত্র, দেখার জন্যে আমরা কি করি? আমরা বলি এন্ডোস্কোপি করা হোক, মানে গ্যাস্ট্রোডোডনোস্কোপি, মানে স্টমাক এবং ডোডনাম, মুখ দিয়ে একটা নল ভেতরে ঢুকিয়ে সেটা পাকস্থলী এবং ডোডনাম দেখা, এটাকে বলা হয় আপার জিআই এন্ডোস্কোপি। একই পদ্ধতিতে যদি মলদ্বারের রাস্তায় কোলনকে দেখার অর্থাৎ বৃহদন্ত্রকে দেখার চেষ্টা করা হয়, তাহলে সেটাকে বলা হয় কোলোনোস্কোপি। দুটোর কোনোটাই কিন্তু অতিরিক্ত যন্ত্রণাদায়ক পদ্ধতি নয় এবং দুটো ঘুম পাড়িয়েও করা যায়। এবার আসা যাক অন্যান্য কথায়, এন্ডোস্কোপির বৃহত্তর প্রয়োগে। যেমন ধরুন নেজাল এন্ডোস্কোপি, নাকের ছিদ্রপথ দিয়ে দেখা যায় যে নাকে কি, ভেতরে কি সমস্যা হয়েছে। তেমনি এন্ডোস্কোপির একটা প্রয়োগ হচ্ছে ব্রঙ্কোস্কোপি, অর্থাৎ আমাদের শ্বাসনালী দিয়ে দেখা যায় যে শ্বাসনালীর ভেতরে যে শ্বাসযন্ত্র, সেই রাস্তাটা কেমন আছে এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটা সরল সমাধানও করা যায়। এই ধরনের যদি আমরা প্রয়োগ চিন্তাভাবনা করি, তাহলে ল্যাপারোস্কোপি এবং থোরাকোস্কোপিও ভাবতে হবে। সেগুলোও কিন্তু এন্ডোস্কোপি। তার কারণ হচ্ছে চেস্ট একটা ক্যাভিটি, মানে বুকের খাঁচা, তার ভেতরে বসে আছে আমাদের ফুসফুস। এই খাঁচার ভেতরটা কেমন সেটা যদি দেখতে হয় তাহলে থোরাকোস্কোপি করা উচিত। আবার পেটও তেমন একটা জায়গা যেখানে একটা গহ্বরের মধ্যে বসে আছে লিভার থেকে শুরু করে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং সমস্ত অন্ত্রের সমস্ত অংশ। তাই সেটার ভেতরটা দেখতে হলে সেটা হয়ে যায় ল্যাপারোস্কোপি। আরেকটা প্রয়োগের কথা না বললে পুরো জিনিসটা অবশ্যই সম্পূর্ণ হবে না। যদি বলি জয়েন্টের ভেতরে দেখতে হবে, সেটাকে বলা হয় আর্থ্রোস্কোপি। তাই এগুলো সবই এন্ডো অর্থাৎ শরীরের ভেতরকার জিনিস দেখা, তাই এন্ডোস্কোপি। তারই নানা প্রয়োগ নানা জায়গায়। তাই এন্ডোস্কোপি শুনেই ঘাবড়ানো কিছু নেই। এন্ডোস্কোপি কিন্তু আমাদের শরীরের নানা সমস্যার রোগ নির্ণয় এবং নিরাময়ে ব্যবহার করা হয়।